যখন একজন মানুষ আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ে তখন সে অন্যের ক্ষতি করে মজা পায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দারিদ্র্যের দুটি রূপ নিয়ে কথা বলবো। দারিদ্র্যের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে খাদ্যের অভাব, ছিন্ন বস্ত্র, বাসস্থানের অভাব। এগুলো দারিদ্র্যের বাহ্যিক রূপ। দারিদ্র্যের আরেকটি ভয়ঙ্কর এবং গভীর রূপ রয়েছে, তার নাম হচ্ছে আত্মিক দারিদ্র্য। আত্মিক দারিদ্র্য হলো মানুষের মনের ভিতরে একটা ব্ল্যাঙ্ক তৈরি হওয়া, যেখানে থাকে না কোনো ভালোবাসা, থাকে না কোনো সহানুভূতি, থাকে না কোনো মানবতা, থাকে না কোনো আল্লাহ ভীতি, থাকে না কোনো নৈতিকতা বোধ। এই মানুষগুলো হয়তো ধন সম্পদে গড়াগড়ি খায়, গাড়ি বাড়ি করে, কিন্তু তাদের আত্মা থাকে ক্ষুধার্ত, তাদের আত্মা ভেতর থেকে পচে যায়। যখন একজন মানুষ আত্মিকভাবে দেউলিয়া হয়ে পড়ে তখন সে অন্যের ক্ষতি করে মজা পায়, হিংসা প্রতিহিংসা অহংকারে ডুবে যায়, তার ভিতরে থাকে না কোনো মানবতা বোধ, মায়ার জায়গায় তৈরি হয় বিদ্বেষ। তাহলে আত্মিক দারিদ্র্যের ফলাফলটা কি দাঁড়ালো? পরিবারে অশান্তি, সমাজে বিশৃঙ্খলা, রাষ্ট্রে বিশৃঙ্খলা, এমনকি ধর্মে বিচ্যুতি দেখা দেয়। অর্থের অভাব মানুষকে অভুক্ত রাখে, কিন্তু আত্মার অভাব মানুষকে নিষ্ঠুর, নির্মম এবং ধ্বংসাত্মক করে তোলে। আত্মিক দারিদ্র্য দূর করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? আত্মচর্চা করতে হবে, সৎকর্ম করতে হবে, ক্ষমা, সহনশীলতা, ভালোবাসার নিদর্শন রাখতে হবে, এমনকি আল্লাহ ভীতি এবং মানবতার চর্চা করতে হবে। একটি আত্মার মাঝে যদি থাকে আলোর ঝলকানি, তবে সে হয়ে ওঠে সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। আত্মিক দারিদ্র্য এমন এক আগুন যা ধ্বংস করে দেয় হৃদয়ের সবুজ উপত্যকা, নিঃশেষ করে দেয় সম্পর্ক, সমাজ, এমনকি সভ্যতা। তাই অর্থের চেয়ে আগে দরকার আত্মার শুদ্ধি, তবেই মানুষ সত্যিকারের মানুষ হয়। ধন্যবাদ।